আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও চলে আসলাম শ্রম আইন 2006 নিয়ে আলোচনা করার জন্য। শুরুতেই দেশ ও প্রবাসের সকল সেক্টরের শ্রমিকদের জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ধারা 44 পর্যন্ত। আজকে আমরা শুরু করছি ধারা 45 থেকে। ধারা 45, কতিপয় ক্ষেত্রে মহিলা শ্রমিকের কর্মনিয়োগ নিষিদ্ধ। কোনো মালিক তাহার প্রতিষ্ঠানে সজ্ঞানে কোনো মহিলাকে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী 8 সপ্তাহের মধ্যে কোনো কাজ করাতে পারিবেন না। কোনো মহিলা কোনো প্রতিষ্ঠানে তাহার সন্তান প্রসবের অব্যবহতি পরবর্তী 8 সপ্তাহের মধ্যে কোনো কাজ করিতে পারিবেন না। কোনো মালিক কোনো মহিলাকে এমন কোনো কাজ করার জন্য নিয়োগ করিতে পারিবেন না যাহা দুষ্কর, শ্রম অসাধ্য, অথবা যাহার জন্য দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকিতে হয়, অথবা যাহা তাহার জন্য স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা থাকে। যদি তাহার এই বিশ্বাস করার কারণে থাকে, অথবা যদি মহিলা তাকে অবহিত করিয়া থাকেন যে 10 সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসব করার সম্ভাবনা আছে। মালিকের জানামতে মহিলা পূর্ববর্তী 10 সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করিয়াছেন, তবে শর্ত থাকে যে চা বাগান শ্রমিকের ক্ষেত্রে সংশ্লিষ্ট চা বাগানের চিকিৎসক কর্তৃক যতদিন পর্যন্ত সক্ষমতার সার্টিফিকেট পাওয়া যাইবে ততদিন পর্যন্ত উক্ত শ্রমিক হালকা ধরনের কাজ করিতে পারিবেন, এবং অনুরূপ কাজ যতদিন তিনি করিবেন ততদিন তিনি উক্ত কাজের জন্য প্রচলিত আইন অনুসারে নির্ধারিত হারে মজুরি পাইবেন, যাহা প্রসূতি কল্যাণ ভাতার অতিরিক্ত হিসাবে প্রদয় হইবে। ধারা 46, প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব। প্রত্যেক মহিলা শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহতি পূর্ববর্তী 8 সপ্তাহ এবং সন্তান প্রসবের অব্যবহতি পরবর্তী 8 সপ্তাহের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইবেন, এবং তাহার মালিক তাহাকে এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন। তবে শর্ত থাকে যে কোনো মহিলা উক্তরূপ সুবিধা পাইবেন না যদি তিনি তাহার মালিকের অধীনে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পূর্বে অন্যান্য 6 মাস কাজ করিয়া থাকেন। কোনো মহিলাকে উক্তরূপ সুবিধা প্রদয় হইবে না যদি তাহার সন্তান প্রসবের সময় তাহার 2 বা ততোধিক সন্তান জীবিত থাকে, তবে এক্ষেত্রে তিনি কোনো ছুটি পাইবার অধিকারী হইলে তা পাইবেন। ধারা 47, প্রসূতি কল্যাণ সুবিধা পরিশোধ সংক্রান্ত পদ্ধতি। কোনো অন্তঃসত্ত্বা মহিলা এই আইনের অধীনে প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইলে তিনি যে কোনো দিন মালিককে লিখিত বা মৌখিকভাবে এই মর্মে নোটিশ দিবেন যে নোটিশের 8 সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসবের সম্ভাবনা আছে, এবং উক্ত নোটিশে তাহার মৃত্যুর ক্ষেত্রে এই সুবিধা যিনি গ্রহণ করিবেন তাহার নামও উল্লেখ থাকিবে। কোনো মহিলা উক্তরূপ কোনো নোটিশ প্রদান না করিয়া থাকিলে তাহার সন্তান প্রসবের 7 দিনের মধ্যে তিনি উক্তরূপ নোটিশ প্রদান করিয়া তাহার সন্তান প্রসব সম্পর্কে মালিককে অবহিত করিবেন। উপধারা 1 অথবা 2 এ উল্লেখিত নোটিশ প্রাপ্তির পর মালিক সংশ্লিষ্ট মহিলাকে উপধারা 1 এর অধীনে নোটিশের ক্ষেত্রে উহা প্রদানের তারিখের পরের দিন হইতে উপধারা 2 এর অধীনে নোটিশের ক্ষেত্রে সন্তান প্রসবের তারিখ হইতে সন্তান প্রসবের পরবর্তী 8 সপ্তাহ পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি দিবেন। উপধারা 2 এর অধীনে নোটিশের ক্ষেত্রে সন্তান প্রসবের তারিখ হইতে সন্তান প্রসবের পরবর্তী 8 সপ্তাহ পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি দিবেন। কোনো মালিক সংশ্লিষ্ট মহিলার ইচ্ছা অনুযায়ী লিখিত যে কোনো পন্থায় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবেন, যথা যে ক্ষেত্রে
কোনো রেজিস্ট্রার চিকিৎসকের নিকট হইতে এর মর্মে প্রাপ্ত প্রত্যয়নপত্র পেশ করা হয় যে মহিলার 8 সপ্তাহের মধ্যে সন্তান প্রসবের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে প্রত্যয়নপত্র পেশ করার পরবর্তী কর্মদিবসের 3 কর্মদিবসের মধ্যেই প্রসব পূর্ববর্তী 8 সপ্তাহের জন্য প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবেন এবং মহিলার সন্তান প্রসবের প্রমাণ পেশ করার তারিখ হইতে পরবর্তী 3 কর্মদিবসের মধ্যেই অবশিষ্ট সময়ের জন্য প্রদেয় উক্ত রূপ সুবিধা প্রদান করিবেন, অথবা মালিকের নিকট সন্তান প্রসবের প্রমাণ পেশ করার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যেই সন্তান প্রসবের তারিখ সহ উহা পূর্ববর্তী 8 সপ্তাহের জন্য প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবে এবং উক্ত প্রমাণ পেশের পরবর্তী 8 সপ্তাহের মধ্যে অবশিষ্ট মেয়াদের সুবিধা প্রদান করিবেন, অথবা সন্তান প্রসবের প্রমাণ পেশ করার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে উক্ত সম্পূর্ণ সময়ের জন্য প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবেন। তবে শর্ত থাকে যে এই উপধারার অধীনে যে প্রসূতি কল্যাণ বা উহার কোনো অংশ প্রদান সন্তান প্রসবের প্রমাণ পেশের উপর নির্ভরশীল, সেইরূপ কোনো প্রমাণ কোনো মহিলা তাহার সন্তান প্রসবের 3 মাসের মধ্যে পেশ না করিলে তিনি এই সুবিধা পাইবার অধিকারী হইবে না। উপধারা 4 এর অধীনে যে প্রমাণ পেশ করিতে হইবে উক্ত প্রমাণ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 সনের 29 নম্বর আইন এর অধীনে প্রদত্ত জন্ম রেজিস্ট্রার সত্যায়িত উদ্বৃত্ত অথবা কোনো রেজিস্ট্রার চিকিৎসকের প্রত্যয়নপত্র অথবা মালিকের নিকট গ্রহণযোগ্য অন্য কোনো প্রমাণ হইতে পারিবেন। প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ। এই আইনের অধীনে যে প্রসূতি কল্যাণ সুবিধা হইবে উহা উপধারা এ উল্লেখিত পন্থায় গণনা করিয়া দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য গড় মজুরি হারে সম্পূর্ণ নগদে প্রদান করিতে হইবে। উপধারা 1 এ প্রয়োজনীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক গড় মজুরি গণনার জন্য সংশ্লিষ্ট মহিলা কর্তৃক এই অধ্যায়ের অধীনে নোটিশ প্রদানের অব্যবহিত পূর্ববর্তী 3 মাসে তাহার প্রাপ্ত মোট মজুরিকে উক্ত সময়ে তাহার নিকট প্রকৃত কাজের দিনগুলো দ্বারা ভাগ করিতে হইবে। ধারা 49 মহিলার মৃত্যু ক্ষেত্রে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান। এই অধ্যায়ের অধীনে প্রসূতি কল্যাণ সুবিধা পাওয়ার অধিকারী কোনো মহিলা সন্তান প্রসবকালে অথবা উহার পরবর্তী 8 সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করিলে মালিক শিশু সন্তানটি যদি বাঁচিয়া থাকে, যে ব্যক্তি শিশুর তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেন তাহাকে, এবং যদি শিশু সন্তান জীবিত না থাকে তাহা হইলে এই অধ্যায়ের অধীনে মহিলার মনোনীত ব্যক্তিকে অথবা কোনো মনোনীত ব্যক্তি না থাকিলে মৃত মহিলার আইনগত প্রতিনিধিকে উক্তরূপ সুবিধা প্রদান করিবেন। যদি উক্তরূপ কোনো মহিলা প্রসূতি কল্যাণ সুবিধা পাওয়ার অধিকারী হওয়ার সময় সীমার মধ্যে কিন্তু সন্তান প্রসবের পূর্বে মারা যান, তাহা হইলে মালিক উক্ত মহিলার মৃত্যুর তারিখ সহ তৎপূর্ববর্তী সময়ের জন্য উক্তরূপ সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন। তবে ইতিমধ্যে প্রদত্ত উক্তরূপ সুবিধা যদি প্রদেয় সুবিধা হইতে বেশি হয় তাহা হইলেও উহা আর ফেরত লইতে পারিবেন না, এবং মহিলার মৃত্যুর সময় পর্যন্ত যদি মালিকের নিকট এই বাবদ কিছু পাওনা থাকে তাহা হইলে তিনি এই অধ্যায়ের অধীনে মহিলার কোনো মনোনীত ব্যক্তিকে অথবা কোনো মনোনীত ব্যক্তি না থাকিলে তাহার আইনগত প্রতিনিধিকে উহা প্রদান করিবেন। ধারা 50 কতিপয় ক্ষেত্রে মহিলার চাকুরির অবসানে বাধা। যদি কোনো মহিলার সন্তান প্রসবের পূর্ববর্তী 6 মাস এবং সন্তান প্রসবের পরবর্তী 8 সপ্তাহ মেয়াদের মধ্যে তাহাকে চাকুরি হইতে ডিসচার্জ বরখাস্ত অপসারণ করার জন্য অথবা তাহার চাকুরি অন্যভাবে অবসানের জন্য মালিক কোনো নোটিশ বা আদেশ প্রদান করেন এবং উক্তরূপ নোটিশ বা আদেশ যদি যথেষ্ট কোনো কারণ না থাকে তাহা হইলে এই নোটিশ বা আদেশ প্রদান না করা হইলে এই অধ্যায়ের অধীনে সংশ্লিষ্ট মহিলা যে প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইতেন উহা হইতে তিনি
বঞ্চিত হইবেন না। সুপ্রিয় শ্রমিকগণ, আজ এ পর্যন্তই। সকলকে শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ করছি এবং বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলার জন্য অনুরোধ করছি। আগামী দিনে আমরা আবারও কোনো অধ্যায় নিয়ে চলে আসব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।